বাংলাদেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা গত এক দশকে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ ভিশনের অংশ হিসেবে এই খাতে এসেছে বড় পরিবর্তন। বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এখন কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ, অনলাইন কেনাকাটা থেকে শুরু করে পোশাক শ্রমিকদের বেতন সবই এখন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। মোবাইল ব্যাংকিং সেবা দৈনিক প্রায় 6,000 কোটি টাকার লেনদেন পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও জয়তুন বিজনেস সলিউশন যৌথভাবে হোয়াইট লেবেল এজেন্ট বুথ চালুর উদ্যোগ নিয়েছে। নির্দিষ্ট ব্যাংকের নাম ছাড়াই এসব বুথ তৃণমূল পর্যায়ে সেবা দেবে। এর মাধ্যমে লেনদেন খরচ কমানো এবং ব্যাংকিং সেবা সহজ করার চেষ্টা চলছে। ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে নগদ টাকার ব্যবহার কমছে। ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের লেনদেন বাড়ছে। কার্ডের মাধ্যমে গ্রাহকরা নগদ টাকা উত্তোলন, শপিং ও বিল পরিশোধ করছেন, ফলে নগদ বহনের ঝামেলা কমেছে। এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী এখন ব্যাংকিং সেবার আয়ত্তায় এসেছে। প্রবাসী রেমিটেন্স সহজে পৌঁছাচ্ছে, ঋণ ও সঞ্চয়ের সুযোগ বাড়ছে, ফলে গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হচ্ছে। তবে দেশের প্রায় 85% অর্থনীতি এখনও অপ্রাতিষ্ঠানিক খাত নির্ভর, তাই বড় অংশের লেনদেন এখনও নগদ টাকায় হয়। এটি দেখায় ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ এখনও পূর্ণাঙ্গ রূপান্তরের পর্যায়ে পৌঁছায়নি। ডিজিটাল লেনদেনের পাশাপাশি বাড়ছে সাইবার ঝুঁকি, প্রতারণা ও ফিশিং আক্রমণ। অনেক সময় এটিএমে টাকা না পাওয়ায় কার্ড আটকে যাওয়া বা তথ্য চুরির ঘটনা ঘটছে। ব্যাংকগুলো অতিরিক্ত হিডেন চার্জ নেওয়ার অভিযোগও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলা কিউআর চালু করা হয়েছে। প্রতিটি ব্যাংকে ক্যাশলেস ইউনিট গঠন ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলে কিউআর পেমেন্ট সম্প্রসারণ এখন মূল লক্ষ্য। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ প্রায় 1 কোটি গ্রাহকের কাছে পৌঁছেছে। ভবিষ্যতে কিউআর কোড, কন্ট্যাক্টলেস কার্ড ও ডিজিটাল ওয়ালেট আরও জনপ্রিয় হবে। তবে সফলতার জন্য দরকার সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন ও জনসচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়ন করতে হলে শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন শক্তিশালী নিরাপত্তা কাঠামো ও গ্রাহক সুরক্ষা ব্যবস্থা। ক্যাশলেস লেনদেন বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে নতুন অর্থনৈতিক যুগে। কিন্তু এই পরিবর্তন কতটা নিরাপদ, কতটা অন্তর্ভুক্তিমূলক, সেটাই এখন বড় প্রশ্ন জাগে। বাংলাদেশ কি সত্যিই ক্যাশলেস অর্থনীতির জন্য প্রস্তুত, নাকি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে নিরাপত্তা ও আস্থার ফাঁক থেকেই যাবে?